আমি কিছু বিষয় আলোচনা করব। তাহলে শবে বরাত বা শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত অর্ধ শাবান হলো ইবাদত ও মাগফিরাতের রাত। হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানের নামে নেমে আসেন এবং মুশরিক বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই রাতে নফল ইবাদত, দোয়া, দিনে রোজা রাখা ফজিলতপূর্ণ। শবে বরাত সম্পর্কে হাদিসে আলোচিত কিছু বিষয় আছে। অসংখ্য বান্দাকে আল্লাহ ক্ষমা করেন। যেমন আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে বনি কালব গোত্রের ভেড়াগুলোর পশমের সংখ্যার চেয়ে বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। বাট বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওই রাতে আল্লাহ তাআলা সৃষ্টির দিকে মনোযোগ দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী যাদের হৃদয়ে হিংসা ও বিদ্বেষ আছে ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহর বিশেষ মনোযোগ। এই রাতে আল্লাহ তাআলা বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি তাকে রিজিক দেব। করণীয় এই রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়ার মাধ্যমে রাত্রি অতিবাহিত করা এবং ১৫ শাবান নফল রোজা রাখা। আর বর্জনীয় হইছে আতশবাজি, আপনার কোনো মোমবাতি, আলোকসজ্জা, কবরস্থানে ভিড় করা এবং কোনো নির্দিষ্ট আমল ফরজ মনে করা থেকে বিরত থাকা উচিত, কারণ এগুলো ওই রাতের মূল ফজিলত অংশ নয়। তো এখন আমি বলবো যে মুশরিক কি, মুশরিক কাকে বলে, আর বিদ্বেষ মানে হিংসা তো সবাই বোঝেন, মুশরিকটা বুঝে নেন। মুশরিক হলেন সেই ব্যক্তি যিনি মহান আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী বা ইবাদতে অন্য কাউকে অংশীদার বা শরীক সাব্যস্ত করেন। সহজ কথায়, যিনি শিরক করেন তিনিই মুশরিক। এটি মূর্তি পূজা, অন্য সৃষ্টিকে স্রষ্টার সমকক্ষ মনে করা বা আল্লাহর গুণাবলী অন্যের মাঝে বিশ্বাস করা। যেমন অদৃশ্যের গান, ভাগ্য পরিবর্তন ক্ষমতা হতে পারে। সো আপনি মুশরিকও বোঝেন, হিংসুকে কি বোঝেন, বোঝাই দিলাম। এই দুজন ব্যতীত সবাইকে ক্ষমা করা হবে। এটা তো মূলত ক্ষমা, রিজিক আর ক্ষমা প্রার্থনাকে ক্ষমা, সাধারণ ক্ষমা যেটা বলি আমরা। সো আমরা এদিকে ফোকাস করি, আমরা বাড়তি কিছু না করি। আর যেহেতু আগের দিন সোমবার পরে আর শাবান মাসে রোজার কথা বলা হয়েছে, বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায়, রমজান ব্যতীত অন্য মাসের তুলনায় এই মাসে বেশি রোজা রাখতেন। তো এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করেন। সোমবার যেহেতু পড়ছে, সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, বৃহস্পতিবার রাখতেন, এইটা করেন। আর অন্য বাকি সব মানে যে মানে অনেক মানে বেদাত আছে, গুমরাহ আছে, বর্জন করেন।